মিহিরকে চিহ্নিত করে সোনাই। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। রেহান রূপাইকে ফোন করে জিজ্ঞেস করে সোনাই কেমন আছে। তখন রূপাই বলে, আমি দিব্যি দেওয়ার পরেও আমাকে কিছু জানাতে চাইছে না। কাল মিহির সেন একাডেমিতে যেতে বলেছে। উনি সোনাইকে জিজ্ঞাসাবাদ করবে। সোনাই সবটা বলতেও পারে, কিন্তু সোনাই যেতে চাইছে না। তখন রেহান বলে, ওকে তৈরি রেখো, কাল আমি তোমাদের একাডেমিতে নিয়ে যাব। এর পরের দিন সকালে একাডেমিতে পুলিশ এসে উপস্থিত হলে মিহির সেন বলে, একটা মেয়ের জন্য সব মেয়েকে ট্রেনিং করা ছেড়ে এখানে বসে থাকতে হচ্ছে। এমনকি ম্যানেজারকে বলে সোনাইকে যেন লিস্ট থেকে বের করে দেওয়া হয়। সেই সময় রূপাইরা সোনাইকে নিয়ে উপস্থিত হতেই সোনাই মিহিরকে দেখে ভয় পেতে শুরু করে। তাও রূপাই সোনাইকে জেরা করতে থাকে। তখন মিহির সেন সোনাইকে আরও ভয় দেখিয়ে বলে, সবাইকে বলে দাও আমি তোমার সাথে কিছু করিনি, না তো সকলে আমাকে অপরাধী ভাবছে। এরপরে সকলের জেরায় সোনাই আবার অসুস্থ হয়ে পড়লে মিহির বলে, ভূতের ভয় পেয়েছে মনে হয়, তাই এরকম করছে। সোনাইকে মানসিক ডাক্তার দেখাতে হবে। আমার চেনা ডাক্তার আছে, দেখালে বলো, টাকার ব্যবস্থা আমি করে দেব। এই বলে সেখান থেকে চলে যায়। এইসব শেষ করে রূপাই রেহান চৌধুরী বাড়িতে যেতে নিশা বলে, তোমার মতো তোমার বোন ধান্দাবাজ। তোমার বোন নিজে পালিয়ে অ্যাক্সিডেন্ট করলো, আর ফেঁসে গেল আমার বাবা। এসব শুনে আরিয়ান বলে, তোমার বাবাকে ফাঁসিয়েছে মানে? তখন নিশা সবটা জানাতেই আরিয়ান রেহানকে মারতে যায় আর বলে, আমার হবু শ্বশুরের ওপর কাদা ছেটালে তোমাদের ছাড়বো না। তখন রূপাই বলে, আপনার বোন যেমন এসবের শিকার, তেমন আমার বোনও। আপনার যদি আপনার বাড়ির মেয়ের জন্য এতটা চিন্তা হতে পারে, তাহলে আমরাও তো চিন্তা করব, স্বাভাবিক। এরপরে রেহান দেবীর রুমে যেয়ে দেবীর সেবা করতে গেলে দেবী বলে, তুমি কাল থেকে এই বাড়িতে আসবে না, তোমার মুখ আমি দেখতে চাই না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।